কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির তত্ত্বের যে আমরা যে বুদ্ধিকে কেন্দ্র করে যে আমরা সিরিজটা শুরু করেছি, বুদ্ধি তত্ত্ব কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করবো বুদ্ধির জ্ঞানমূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি অফ ইন্টেলিজেন্স। সেখানে প্রথম আছে ক্যাটেল এর অ্যান্ড হর্নসের বুদ্ধিমূলক তত্ত্ব। এর আগে আমরা কম্পোনেন্ট মানে উপাদানমূলক তত্ত্বগুলো নিয়ে পুরো 7টা থিওরি পুরো কমপ্লিট করেছি। আজকে আমরা দ্বিতীয় টপিকে যে বুদ্ধির জ্ঞানমূলক তত্ত্বগুলি আলোচনা করব। দেখো, আমি আগে বুদ্ধির উপাদানগুলি যে তত্ত্বগুলি ছিল কম্পোনেন্ট অফ থিওরি, যে স্টানের একক উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, থার্স্টনের প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, থমসনের বাছাই তত্ত্ব, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব এবং বার্ড অ্যান্ড ভ্যাননের হ্যারিজ তত্ত্ব, এগুলো আমরা সব আলোচনা করে নিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও দেখার আগে এগুলো আগে পড়ে নেবে বা এই ভিডিওগুলো বা দেখবে, তারপরে তোমরা আমরা যে আজকে আলোচনা করবো এই দ্বিতীয় তত্ত্ব জ্ঞানমূলক তত্ত্বগুলি মানে কগনিটিভ থিওরি। আমরা প্রথমে বলেছেন যে আমরা বুদ্ধির তত্ত্বগুলো দুটি ভাগ করি, এক হলো কম্পোনেন্ট থিওরি অর্থাৎ উপাদানমূলক তত্ত্ব, দুই হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরি। আজকে আমরা আলোচনা করবো প্রথম যে ক্যাটেল অ্যান্ড হর্নসের হর্নের বুদ্ধির তত্ত্ব বা থিওরি অফ ইন্টেলিজেন্স। এটা খুব ইম্পর্টেন্ট আছে, তাই তোমরা আগে ভিডিওকে দেখে তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, শুরু করা যায়। ক্যাটল ও হর্নস এর বুদ্ধিমূলক তত্ত্ব, কিছু ক্যাটল হ্যান্ডস থিওরি অফ ইন্টেলিজেন্স। ক্যাটেল 1965 এবং 1978 খ্রিস্টাব্দে বুদ্ধিকে দুটি পৃথক শ্রেণীতে বিভক্ত করেন। এই তত্ত্ব বিভক্ত করে এই তত্ত্ব উপস্থাপন করেন। মানে তিনি যে বুদ্ধি, যে সবাই যে এতগুলো বুদ্ধি বলেছেন, বিভিন্ন বিজ্ঞানী বলেছেন স্টানের একক বুদ্ধি তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বিবুদ্ধি তত্ত্ব এবং আমরা যে গিলফোর্ডের তার যে ট্রাইচি মডেল পড়েছি, থ্রি ডাইমেনশন মডেল, বিভিন্ন রকম বিভিন্নভাবে বুদ্ধিকে উপস্থাপন করলেও কিন্তু ক্যাটল হর্ন বলছে মূলত বুদ্ধি দুই শ্রেণীর হয়। এক হলো তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স, দুই হচ্ছে কেলাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। কি বলছেন, বুদ্ধি দুই প্রকার হয়। তাহলে Cattell 1965 and Horn 1978 present the theory divided intelligence into two distance category. These two category is intelligent in a fluid intelligent এবং and crystallized intelligent. আমাদের কথা কি তরল বুদ্ধি কি হলো, তিনি দুটি বলেছি, তরল বুদ্ধি আর ক্লাসিক বুদ্ধি। তরল বুদ্ধি হলো ব্যক্তির মানসিক ক্ষমতা যা শিখন এবং সমস্যা সমাধানের প্রয়োজন। এই সজাত এবং শিক্ষা এবং সংস্কৃতি প্রভাবমুক্ত নতুন পরিস্থিতি বোঝা এবং তার সঙ্গে অভিযোজন করা, কারণ নির্ণয় করা, সমস্যা সমাধান করা, সম্পর্ক অনুসন্ধান ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধি প্রয়োগ করা হয়। মানে কি বলেছেন, ব্যক্তির মানসিক ক্ষমতা শিখন সমস্যা সমাধান, মানে মানুষের শিক্ষণের ক্ষেত্রে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে, নতুন শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং নতুন পরিবেশের সঙ্গে নিজে মানিয়ে ক্ষেত্রে তার সঙ্গে কীভাবে অভিযোজন হবে, কারণ নির্ণয় করা, সমস্যা সমাধান করা, সম্পর্ক অনুধাবন করা প্রভৃতি ক্ষেত্রে এই তরল বুদ্ধি লাগে। মানে এটা একটা উন্নত বুদ্ধি। এটা যে কোনো জটিল কোনো একটা ব্যক্তি, তার মধ্যে তরল বুদ্ধি যদি বেশি থাকে তাহলে যে কোনো পরিস্থিতি সে সহজে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। মানে তরল বুদ্ধি মানে নিজেকে সংখ্যা চেঞ্জ করে নেয়, মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, যে বলে যাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি, তোমার কেন্দ্রভূমি, মানে যেখানে যে কোনো জিনিসটা সে সহজে মেনে নিয়ে সেটাকে সে সমস্যার সমাধান করতে পারে এবং যে কোনো নতুন পরিস্থিতি অভিযোজন করতে পারে, যে কোনো নতুন সম্পর্ক অবধান অনুধাবন, মানে একটা সম্পর্ক কার সঙ্গে কিভাবে রিলেশন আছে সেগুলো নিয়ে সেগুলো এগুলো আলোচনা করতে পারে। ঠিক আছে, তা তরল বুদ্ধি বলে এক প্রকার বলে যে বলছে যেটা হচ্ছে খুব উন্নত বুদ্ধি। তরল বুদ্ধি এক প্রকার বলে একবার উন্নত বুদ্ধি বলা যায়, উন্নত বলে। তা ফ্লুইড ইন্টেলিজেন্স ইজ এ পারসন মেন্টাল এবিলিটি নিড ফর দ্য লার্নিং অ্যান্ড প্রবলেম সলভিং দিস problem solving এবং and influenced by the education and culture apply the intelligence to understand and the adaptation to new situation, distinguish causes solving problem into understanding the relationship into mother। মানে এই বুদ্ধি একটা বোঝা যাচ্ছে যে তরল বুদ্ধি হলো উন্নত বুদ্ধি। এটা মানে যে কোনো পরিস্থিতি সমস্যা সমাধান করা, জটিল পরিস্থিতি নিজেকে মানিয়ে নেওয়া, নতুন অভিযোজন করা, এই বুদ্ধিটা একটা উন্নত বুদ্ধি। এই বুদ্ধিটা মানে যেটা ভালো, এই বুদ্ধিটা খুব ভালো বুদ্ধি, যেটা আমরা যে কোনো পরিস্থিতিকে আমাদের মানিয়ে নিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। আর একটা কি বলেছে, কেলাসিত বুদ্ধি বলেছে। কেলাসিত বুদ্ধি কি আছে, যে তরল বুদ্ধি নয় সহজাত বা অর্জিত নয়, এটা অর্জিত নয়। এটা আমি বলছেন তরল বুদ্ধি কি হচ্ছে, এটা সহজাত মানসিক ক্ষমতা, এটা কি সহজাত নয়, এটা অর্জিতের ফলে শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব দেখা যায়। ঠিক আছে, আমাদের কি শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব দেখা যায়। এটি বহুলাংশে অর্জিত এবং দৈনন্দিন জীবনযাপনের অভিব্যক্তিমূলক শব্দ ভাণ্ডার, বিশ্বজোট সম্পর্কে ধারণা, রীতিনীতি প্রথা সম্পর্কে সচেতন, সমাজ সমাজে আচরণ করা, যন্ত্রের ব্যবহার সময় হিসাবে ব্যবহার করা, যন্ত্রের ব্যবহার
হিসাব তৈরি করা, রক্ষা করা ইত্যাদি, অর্থাৎ যে সকল কাজসমূহ জ্ঞান অভিজ্ঞতা অনুশীলন তা ক্লাসিত বুদ্ধির আয়ত্তে পড়ে। মানে ক্লাসিত বুদ্ধির যে মানে একটা যদি বলা যায় তরল বুদ্ধি যদি বলা যায় এটা অর্জিত যে সমস্যা সমাধান করতে হয় ক্লাসিত বুদ্ধি হয়, মানে সরি তরল বুদ্ধি যদি সহজাত বলি আর ক্লাসিত বুদ্ধি হলো অর্জিত। অর্জিত কি হবে, তুমি যে কোনো আমরা শিক্ষা গ্রহণ করছি সমাজে সমাজে আমরা মিলছি সেখান থেকে আমাদের সামাজিক হচ্ছি কোথায় যে কোনো সমাজসমূলক কাজ করছি সেখানে শিক্ষা গ্রহণ করছি সেখানে তোমার ক্লাসিত বুদ্ধি। শব্দ ভাণ্ডার তৈরি করা, বিশ্বজগতের সব ধারণা রীতিনীতি কথা রীতিনীতি প্রথা সম্পর্কে সচেতন, সমাজ সমর্থিত আচরণ করা, যন্ত্রের ব্যবহারিতা মানে কি সমাজের রীতিনীতি সেগুলো ব্যবহার করা, সমাজের নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলা, এবং যে একটা নির্দিষ্ট মানুষের মধ্যে সম্পর্ক এবং একটা বুদ্ধি যে কি করে সব এখানে মেনটেন বেশি করে, ঠিক আছে। এখানে সহজে ক্লাসিত বুদ্ধি কি বলে যে একদিকে বলে ক্লাসিত প্রাচীন বুদ্ধি, মানে কি তুমি অর্জিত হবে কিন্তু সমাজকে দিক থেকে সমাজে কোনটা ভালো কোনটা খারাপ যেটা করা উচিত না সেটা করা, মানে যেটা প্রচলিত আছে সেটা প্রচলিত থাকবে, যেখানে সমাজে কোনো একটা নিয়ম আছে সেটা প্রচলিত কিন্তু সেটাকে ক্লাসিক বুদ্ধি সেটাকেই মেনে নেবে। কিন্তু তরল বুদ্ধি করবে সেটাকে তার বিপক্ষে যাবে, যেটা ভুল সেটা ভুল নয়, বা সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে। মানে যে কোনো একটা নতুন করে চিন্তা ভাবনা করা যদি ভাবি তাহলে তরল বুদ্ধি এবং ক্লাসিক বুদ্ধি নিয়ে তো নতুন করে চিন্তা ভাবনা হ্যাঁ শিক্ষা গ্রহণ করছে সেটা কি পুরোনো প্রথাবাদে চলতে যাবে, এবং এটা কোথা থেকে আসে আমার সমাজ থেকে বেশি পেয়ে থাকি, আমার দৈনিক জীবন থেকে বিশ্বজগৎ সব ধারণা পাই রীতিনীতি প্রথার সময় সচেতন থাকে, মানে যেটা সম্পর্কে সে একটা উড়ো বাড়ি যদি বলা হয় যে পুরাতন বুদ্ধি হলো ক্লাসিক বুদ্ধি আর নতুন বুদ্ধি হলো তরল বুদ্ধি, ঠিক আছে। স্টেলাইজ মানে করে যে জমাট বাঁধা বুদ্ধি। ইট ইজ নট ইরিটেড দ্য ইনকোয়ারি লাইক fluid intelligence it is achieved through the effect education and culture in the largely equal and the experience in the daily life living vocabulary general knowledge of the world awareness of the custom social behavior used to of tools creating and maintaining according to account its that is their task to depend on the knowledge experience and practice belong in the dominant of the classical intelligence। তাহলে কি বলছি ক্লাসিক্যাল ইন্টেলিজেন্স তোমার এখানে তাহলে একটা কথা মানে তরল বুদ্ধি হলো একটা সমস্যা সমাধানের বুদ্ধি, মানে যে কোনো পরিস্থিতি নিজে মানিয়ে নেওয়া, যেটা আমার অর্জিত হয় সহজাত, মানে যেটা নতুন আমার আমরা যেটা এটা আমরা সহজাত মানে জন্মগত পেয়ে থাকি। আর ক্লাসিক বুদ্ধি হলো যেটা আমরা প্রাচীন বুদ্ধি যেটা আমরা পরিবেশ থেকে পাই, যে এটা মেনলি ডিপেন্ড করে কিসের উপরে সমাজের কি পরিস্থিতি সমাজের থেকে শিক্ষা নিয়ে তার নিয়ম কানুন তাহলে ক্লাসিক বুদ্ধি কি পরিবর্তনশীল হবে, যে কোনো সমাজে তার কিছু বুদ্ধি আলাদা হবে অন্যটা সমাজের একটা বলি আলাদা বুদ্ধিটা এই বুদ্ধিটা আলাদা হবে, কারণ তার সমাজের নিয়ম কানুন এই সমাজের নিয়ম থেকে আলাদা সেই নিয়ম কানুন হিসেবে চলে থাকে। তার মানে ক্লাসিক বুদ্ধি এটা যে প্রথাগত পরম্পরার কথা সেটাকে মেনেই চলতে থাকে। এইভাবে তরল বুদ্ধি যেখানে উচ্চমাত্রা চিন্তা যুক্তিকরণ কাল্পনিক শক্তি পাশে শিক্ষা সংস্কৃতি অভিজ্ঞতা প্রশিক্ষণ নিরপেক্ষে সেখানে নিরপেক্ষ মানে কি সেখানে সে যুক্তিকরণ করে তার তরল বুদ্ধি হলো সে নিরপেক্ষ কোনো কারণে সে সেখানে যুক্তিকরণ কাল্পনিক শক্তি সেখানে নতুন উদ্ভাবন করা সেখানে অভিজ্ঞতা করা সমস্যা সমাধান করা তরল বুদ্ধির কাজ। সেখানে ক্লাসের বুদ্ধি উৎপত্তি হয় বিবর্তন অভিজ্ঞতা দীর্ঘ সময়ব্যাপী পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে এই জন্য এই বুদ্ধি বিকাশ রাজবরণ হয়। তাহলে কি তরল বুদ্ধি একটা নির্দিষ্ট থেমে যায় কিন্তু তোমার ক্লাসিক বুদ্ধি দীর্ঘদিন চলতে থাকে, কারণ একটা পরিবেশ থেকে অর্জিত হয় যত সে সমস্যার সমাধান হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তার মধ্যে জ্ঞান অর্জন হবে সেই জ্ঞান থেকে তার বুদ্ধির বিকাশ ঘটবে। তার দুটি বলতে যে ক্লাসে তো তরল বুদ্ধি হলো ওর যে জন্মগত আসে এবং সেটা অনেকটা মানে আধুনিক আধুনিক মানে তোমার সেখানে যে কোনো অভিজ্ঞতা সমস্যার সমাধান করতে পারে, যে কোনো তোমার আবিষ্কারমূলক যে কোনো সমস্যার সমাধান যে কোনো পরিস্থিতি নিয়ে মানিয়ে নেওয়া, এগুলো হচ্ছে তরল বুদ্ধি। ক্লাসিক বুদ্ধি খেলো যেখানে তোমার একটা নির্দিষ্ট নিয়ম থেকে সময় থেকে শিখে সেই সমাজের নিয়ম মানলে এবং সমাজের কালচার মানলে এবং সেখানে তোমার যে নিয়ম কানুন নীতি সেখানে শিক্ষা গ্রহণ করে তোমার রাস্তা যে অভিজ্ঞতা ভালো সেটা আছে ক্লাসিক বুদ্ধি। where the fluent intelligence involve higher level thinking, reasoning, and imagination as well as learning, culture, experience, and training. Classical intelligence arise through the evolution, experience, and imitation the environmental over a long period of time. That is why development the intelligent lifelong. সেখানে তোমার কি হয় যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে সেখানে থ্রু দ্য লাইফ এখানে ইন্টেলিজেন্ট লাইফ লং, তাহলে কি হলো তোমার এই প্রসেসটাই যে তোমার ক্লাসিক বুদ্ধি এটা লাইফ লং চলতে থাকে। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো যে মিনিং এখানে মেন হচ্ছে পরীক্ষা পড়বে যে ফ্লুয়েড ইন্টেলিজেন্ট এবং ক্রিস্টাল নিচে কে দিয়েছিল এটা মনে হবে এখানে ক্যাটেল এবং হর্ন দিয়েছিল। এখানে পড়বে না এমন যে ক্লাসিক বুদ্ধি কি তরল বুদ্ধি কি পড়বে না, এটা পড়তে এটা মনে যাবে ক্লাসিক তরল বুদ্ধি হলো ডাইভার্জেন্ট ক্রিয়েটিভ এগুলা সব মানে যে ভালো যেটা সব তরল বুদ্ধি। আর ক্লাসিক বুদ্ধি যেমন এখানে গতানুগতিক সেখানে হয় লাভ লাইন বসে চলে, এবং তরল বুদ্ধি হচ্ছে সহজাত এটা হলো ক্লাসিক বুদ্ধি অর্জিত, এটিও মনে রাখবে। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো।